আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে পৃথিবীকে মোটামুটি সংঘাতময় একটা পরিস্থিতি চলছে। এই অবস্থায় জ্বালানি তেলের খুবই সংকট। এই সংকটের কারণে তেলও পাওয়া যায় কম এবং দামও বেশি। তো সেই প্রেক্ষাপটেই হিরো হিরো বাইক মানে হিরো হোন্ডা কোম্পানির তারা আগামী সপ্তাহেই তারা বাজারে আনতে যাচ্ছে জ্বালানিবিহীন আর কি পেট্রোল ছাড়া চলবে হিরো বাইক আর কি। পশ্চিম এশিয়ায় পেট্রোল ছাড়াই চলবে হিরোর এই নতুন বাইক আগামী সপ্তাহে আসছে বাজার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি যত জোরালো হচ্ছে এ দেশে ততই মহার্ঘ হচ্ছে জ্বালানির দাম। গত 2 সপ্তাহে কয়েক দফায় গোটা দেশেই বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। বিকল্প জ্বালানির খোঁজ করছেন সাধারণ মানুষ থেকে গাড়ি বাইক নির্মাতারাও। আর এ আর এবার সেই দিকেই বেশ খানিকটা অগ্রসর হলো হিরো মোটরকপ। আগামী মাসেই তারা লঞ্চ করতে চলছে সংস্থার প্রথম ফ্লেক্সিবল ফুয়েল বাইক। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গডকরি এবং হরদীপ সিং পুরীর উপস্থিতিতে লঞ্চ হবে এই বাইকটি। ফ্রেঞ্চ ফুয়েল হলো এক ধরনের বিকল্প জ্বালানি। এই জ্বালানির মধ্যে পেট্রোলের সঙ্গে উচ্চমাত্রায় ইথানল মিশ্রিত থাকে। এই ফ্লেক্স ফুয়েল থেকে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত হওয়া বিষাক্ত ধোঁয়া তুলনায় কিছুটা হলেও কম ক্ষতির ধোঁয়া উৎপন্ন হয়। পরিবেশের উন্নতির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই ধরনের জ্বালানি ব্যবহারের উপদেশ দিয়েছে। ভারতের বর্তমানে তৈরি হওয়া সমস্ত গাড়ি বা বাইক E20 সাপোর্ট করে, অর্থাৎ এই ধরনের গাড়ি বা বাইকগুলোতে 20% ইথানল মিশ্রিত পেট্রোলে চলতে পারে। ভারতে এখনও পর্যন্ত সুজুকি জিক্সার SF250 এই একমাত্র বাইক যা E85 ফুয়েলে চলতে পারে। তবে হিরোয়ের এই বাইকটি E100 অর্থাৎ 100% ইথানলে চলতে সক্ষম। বাইকটির নাম কি তা এখনও ঘোষণা করা করেনি হিরো। জুনে দিল্লিতে জুন মাসে দিল্লিতে বাইকটির আনুষ্ঠানিক লঞ্চ হওয়ার কথা। এর আগে ভারত মোবাইলিটি এক্সপো 2025-এ একটি এমনই E100 ফ্লেক্স ফুয়েল কর্মক্ষম বাইক প্রদর্শন করছে। হিরো একাধিক সূত্রের খবরে নতুন এই গাড়িটি মাস মার্কেটের কথা মাথায় রেখে তৈরি করেছে হিরো। তাই হিরোয়ের বহুল প্রচলিত SF ডিলাক্স অথবা স্প্লেন্ডার মডেলের উপরে ভিত্তি করে তৈরি হতে পারে নতুন এই বাইকটি। হিরোয়ের এই নতুন বাইকের থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, এরকম ধরনের গাড়ি যে জ্বালানিবিহীন যদি এরকম ধরনের বাইক কিংবা গাড়ি হয় তাহলে আমি মনে করি এটা পরিবেশের জন্য ভালো এবং এটা উৎপাদন করে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্টও করতে পারবে এবং অন্য দেশের দিকে জমবে। আমাদের বাংলাদেশও চেষ্টা করবে, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে। আল্লাহ হাফেজ।